ঘূর্ণিঝড়ের অবস্থা জানাতে এই মুহূর্তে কক্সবাজারের সমুদ্র সৈকতে লাবণী পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। সুমন, আপনি আছেন কক্সবাজার লাবণী সৈকতে, সেখানে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাবটা পড়েছে সেটা আপনি কেমন দেখছেন, এখন পরিস্থিতি কেমন জানাবেন? আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব, এই প্রভাবে কিন্তু এখন কক্সবাজারের সমুদ্র সৈকত পুরো বালিয়াড়ি জুড়ে কিন্তু এখানে ঢেউয়ের যে প্রচন্ড আঘাত, এই আঘাতের কারণে উপকূলীয় এলাকা জুড়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এই প্রচন্ড বাতাসের গতিবেগ এবং এখানে যে জোয়ারের তীব্রতা, এগুলোর কারণে উপকূলীয় এলাকার যে ঘরবাড়ি অনেকগুলো প্রায় প্লাবিত হয়ে গেছে এবং এখানকার যে ঘরবাড়িগুলো প্রায় বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর আমরা পেয়েছি। বিশেষ করে কক্সবাজারের সবচেয়ে বড় যে ঝুঁকিপূর্ণ এলাকা সেটি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। সেই সেন্ট মার্টিন দ্বীপেও কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া কক্সবাজার উপকূলীয় এলাকার মহেশখালী, কুতুবদিয়া এবং এই অন্যান্য যে পার্শ্ববর্তী কক্সবাজার সদর উপজেলা সহ উখিয়া এবং টেকনাফ, এসব এলাকার মধ্যে বেশ কিছু ঘরবাড়ি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে এবং মানুষের যে দুর্বিষহ জীবনযাপন চলছে। এছাড়া আমরা যদি জানাতে চাই যে এখানকার যে উপকূলীয় এলাকার মানুষগুলো প্রায় 10,000 থেকে 15,000 মতো মানুষ এখন আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, অবস্থান নেওয়া হয়েছে গতকালকে রাত্রে থেকে, এবং তাদেরকে পর্যাপ্ত খাবার দাবারের ব্যবস্থাও করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এমনটা তথ্য আমরা জানতে পেরেছি। এর বাইরে আপনাকে জানাতে চাই যে ঘূর্ণিঝড়ের এই প্রভাবে যদিও সিগন্যাল নামিয়ে ফেলা হয়েছে 9 নম্বর থেকে, 9 নম্বর বিপদ সংকেত থেকে সেটি 3 নম্বর সংকেতে নিয়ে আসা হয়েছে। তারপরেও এই যে বাতাসের গতিবেগ, এটি কিন্তু আপনি নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছেন যে এখানকার যে কি পরিস্থিতি, এই যে সাগরের যে উত্তাল পরিস্থিতি, এই কারণে কিন্তু মানুষের যে উপকূলীয় এলাকার মধ্যে যে মানুষগুলো বসবাস করে তাদের ঘর বাড়ি কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে, এমনটা তথ্য আমরা পাচ্ছি। যদিও এখনো পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই সংখ্যা আমাদের কাছে আসেনি। সংখ্যাটা হয়তো বিকেলের নাগাদ আমরা পাবো, তখন আমরা জানাতে পারবো যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে বাতাসের যে গতিবেগ, এটি আমরা দেখতে পাচ্ছি হয়তো বা বিকেল পর্যন্ত থাকবে এবং এই বিকেলের পরে আমরা পর্যাপ্ত যে যে ক্ষয়ক্ষতি, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টা আমরা পরিপূর্ণভাবে জানানোর চেষ্টা করব। সোহেল রানা, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আরেকটি তথ্য জানাতে চাই, সেটি হলো এখানে যে পর্যটকরা, তারা কিন্তু বেরসিক পর্যটক, এদেরকে মানানো যাচ্ছে না। হোটেলে তারা না থেকে তারা বেশিরভাগ সমুদ্র সৈকতে চলে এসছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে শত শত পর্যটক এখানে অবস্থান করছে এবং এই ঘূর্ণিঝড়কে দেখার জন্য এখানে তারা নিজেদের মতো করে তারা ঘোরাফেরা করছে, সমুদ্রে গোসলে নেমেছে, এরকম পর্যটকও আছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, কোনো ধরনের তারা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পাত্তাই দিচ্ছে না, তারা কোনো ধরনের তোয়াক্কা না করে এখানে দিব্যি বসে তারা এখানে এই যে বিনোদন উপভোগ করছে। আসলে এই যে ঝুঁকির মধ্যে যে মানুষের যে অবস্থান, এই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে মানুষকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ম্যাজিস্ট্রেট সোহেল রানা তিনি বারবার চেষ্টা করছে, টুরিস্ট পুলিশ চেষ্টা করছে, কিন্তু কেউ এখান থেকে সরে না। আমরা এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও আমরা যুক্ত হয়ে এই ঘূর্ণিঝড়ের আপডেট জানানোর চেষ্টা করবো। সোহেল রানা।